array of object. So an array can hold object as well as primitive type value. মানে খুব কঠিন করে ফেলছে, বলছে এতদিন তো তোমরা অ্যারে ইউজ করছো প্রিমিটিভ ডাটা টাইপ দিয়ে, হয় ইন্টিজার নাইলে স্ট্রিং নাইলে ডাবল নাইলে ফ্লোট কিছু এটা লিখে করছো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা যদি চাই অ্যারেকে দিয়েও আমরা অবজেক্টকে দিয়েও আমরা অ্যারে বানাইতে পারবো। তো সেটা আবার কেমন ব্যাপার, চলেন প্র্যাকটিস করে দেখবো। এটা মুখে বললে কিচ্ছু বুঝবেন না। তাহলে আমরা লেখার চেষ্টা করি। তাহলে আমরা অ্যারে বানাবো, তাই তো? অবজেক্টের অ্যারে বানাবো। তাহলে আমরা বলতেছি স্টুডেন্ট অ্যারে সাইন, এখানে দিলাম আমরা স্টুডেন্টস, তাই তো দিই নাকি? সো নিউ এমন স্টাইল নাকি সাইজ, তাই তো? ডিফারেন্স এতটুকুই, আগে আমরা নিতাম এখানে প্রিমিটিভ ডাটা টাইপ, আর এখন আমরা নিয়েছি ডাইরেক্ট একটা অবজেক্টকে, মানে একটা ক্লাস কি আসলে। হ্যাঁ ঠিক আছে, ক্লাস কি যখন আমরা এখানে ইউজ করবো সেই অবজেক্ট আকারে এখানে পাস হতে থাকবে। এখন বলতে পারেন স্যার এটা যে করলেন এটার সুবিধাটা কোথায়? তো চলেন এটার সুবিধাটা আপনাদেরকে এবার দেখাই। তাহলে শুরু করলাম। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা স্টুডেন্ট ক্লাসকে রাখতেছি। স্টুডেন্ট ক্লাসকে আমরা এখানে কল করবো আবারও, স্টুডেন্ট S1, অথবা আমি লিখলাম আতিক ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। এইবার আমি সরাসরি এটা নিয়ে নিব আমার কষ্ট কমানোর জন্য। সো এখানে আমি লিখলাম আতিক ইসলাম, ইমেল atik@gmail.com, আর আতিকের আইডি 1 2 3 4 5 6 7 8 9। ডান। সো এটাকে আমি একটু কপি বানিয়ে নিচ্ছি, এতগুলো লিখলাম আতিক, এটার নাম দিলাম মাসুদ। তো এর নাম চেঞ্জ হবে মাসুদ খান, আর এখানে দিলাম আমরা মাসুদ, এখানে আমরা দিলাম আইডি চেঞ্জ করে, এখানে আমরা দিলাম রেজা। ছোট ছোট নামগুলো লিখতেছি, বাকিরা আবার মন খারাপ করেন না। রেজাউল করিম, আর এখানে আমরা লিখলাম রেজা, রিয়াজ লিখে ফেলেছিলাম। ডান। এইবার আমার কাজ হবে এই যে অবজেক্টগুলো, এই অবজেক্টগুলোকে অ্যারেতে পুশ করে দেওয়া। ওকে, সো আমরা যদি অ্যারেতে পুশ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে স্টুডেন্ট, মানে স্টুডেন্টস নট স্টুডেন্ট, 0 ইকুয়ালস টু আতিক, 1 2 1 1 3 2। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে মাসুদ, এখানে হচ্ছে গিয়ে রেজা। সো আমরা যদি এস আউট করি, এস আউট জন্য কিভাবে করতে হয়? অ্যারেজ ডট টু স্ট্রিং, তারপর স্টুডেন্টস, হয়েছে তো নাকি? যদিও খুব হিব্রু ভাষা দেখাবে, ভয় পায়েন না। সো রান করলাম, যাহা বলিয়াছিলাম ওই যে বলছি হিব্রু ভাষা দেখাবে, দেখাইছি হিব্রু ভাষা, দেখছেন? আচ্ছা চলেন এই হিব্রু ভাষাগুলোকে আমরা মানুষের ভাষায় কনভার্ট করি। মানুষের ভাষায় কনভার্ট করার জন্য আমরা আবার কষ্ট করে আমাদের স্টুডেন্ট নামে যে ক্লাসটা ওটার মধ্যে চলে আসলাম, এসে এখানে রাইট ক্লিক করে ইনসার্ট করে গিয়ে এখান থেকে আমরা নিব যে টু স্ট্রিং নামে একটা মেথড আছে, সিলেক্ট অল অ্যান্ড ডান, সেভ। এইবার চলেন দেখি আরেকবার এটাকে রান করি। নেম আতিক ইসলাম, ইমেল আতিক ইসলাম, আইডি সামথিং, স্টুডেন্ট আবার নেম, এটা মানে অ্যারেস্টেলে আসছে না, যে কমা দিয়ে 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 কিন্তু একটা, মানে এটা পুরাটা এই পর্যন্ত, মানে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত একটা এলিমেন্ট, একটা আইটেম। ক্লিয়ার? সো এই টু স্ট্রিং যদি ওখানে না নিতাম তাহলে ওই ভাষাগুলোকে হিব্রু ভাষায় দিয়ে দিত,
কারণ ওকে আমরা বলছি ভাই তুমি এই ভাষাটাকে দয়া করে আপাতত মানুষের ভাষায় দাও, কারণ ওইটাকে অবজেক্ট দেখাচ্ছিল। আমরা যেটা দেখতেছিলাম ওটা হচ্ছে অবজেক্ট মুডে, কারণ প্রোগ্রাম যখন কাজ করে তখন ডাটাগুলোকে সে অবজেক্ট মুডে কনভার্ট করে রাখে তার কাছে, যেটা আমরা বুঝবো না। কিন্তু আমরা দুইটা নাল পাচ্ছি। তো নাল পাওয়ার কারণ কি, আমাদের অ্যারের সাইজ হচ্ছে 5 আর আমরা ভ্যালু পেশ করছি 0 1 2 এর জন্য, তাহলে 3 4 এখনো কিন্তু ফাঁকা। তো যার কারণে ও এই ভ্যালুগুলোকে নাল হিসাবে রিপ্রেজেন্ট করতেছে। করব এই 3 নাম্বার ভ্যালুটাকে আমরা একটু অন্য স্টাইলে দিতে চাচ্ছি। এটাকে আমরা আচ্ছা এটাকে কমেন্ট করে রাখতেছি জাস্ট, আর এই লাইনটাকে শুধুমাত্র আমি চুরি করতেছি। তাইলে আমি এটাকে কি করলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর বানালাম, তাই না? এখানে তো আমি আর্গুমেন্ট কনস্ট্রাক্টরগুলো ইউজ করেছি, কিন্তু এখানে আমি নিলাম ডিফল্ট কনস্ট্রাক্টর। সো ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে কীভাবে কাজ করতে হবে, রেজা ডট সেট নেম, এই যে রেজার নামটা আমরা এখান থেকে নিয়ে এখানে স্ট্রিংয়ের মধ্যে পাস করে দেব। আবার একই কথা, রেজা ডট সেট ইমেল, ডাবল কোটের মধ্যে আমরা ইমেলটাকে নিয়ে পাস করে দিলাম। কারণ আপনাদের প্রশ্ন হচ্ছে যে ওই আমাদের ফিল্টারিং কেন করলো না। তো রেজা ডট সেট আইডি, আমরা এখানকার আইডিটা নিয়ে ওখানে পোস্ট করে দিলাম। অ্যান্ড দেন চলেন এইবার আমরা রান করি। আর বাকি কিন্তু সব ঠিকঠাক আছে, আর বাকি কিন্তু চেঞ্জ হবে না কিন্তু। হ্যাঁ, আরও একবার রান করলাম, এই যে দেখেন সেই এরর মেসেজ আসছে এবার। কেন? কারণ আমরা এবার সরাসরি সেট মেথডটাকে ব্যবহার করছি, আর এইখানে কিন্তু আমরা কোথাও সেট মেথডকে ব্যবহার করি নাই, যার কারণে ফিল্টারিংয়ে যাচ্ছে না। ক্লিয়ার?